সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো। শিখন বাড়ির চ্যানেলে ধারাবাহিক গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 1.1-এর 2 নম্বরের যে ম্যাথ আছে সেগুলো সলভ করব। 1 নম্বর ম্যাথগুলো এর আগে সলভ করেছি। 1 নম্বরের ম্যাথগুলো ছিল মৌলিক ঘূর্ণিয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। আজকে আমরা যেটা করব বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয়। আমরা দেখব কিভাবে বাঘের সাহায্যে বর্গমূল করা হয়। এখানে দেখো ক নম্বর ম্যাথটি লেখা আছে ক, খ, গ এবং গ। চারোটা ম্যাথই লেখা আছে, আমরা একটা একটা করে সলভ করব। 225 ধরো সাপোজ এই অঙ্কটা আমরা করব 225। বাঘের সাহায্যে যদি করতে হয় তাহলে আমরা এইভাবে দিব। এই যে এদিক থেকে জোড়া করব, এদিক থেকে জোড়া করলে এখানে পাচ্ছি হচ্ছে এক জোড়া, আর এটা ফাঁকা রয়ে গেছে। তাহলে এটাকে আমরা যদি 2 দিয়ে দিই তাহলে 2 দুগুণে 4 হয়ে যায়। তাহলে এখানে আছে 2, তাহলে 1 দিয়ে দিব। 1 দিয়ে দিলে 1 1 1। এখন আমরা বিয়োগ করব, 2 থেকে 1 গেলে থাকে 1, আর একসাথে 1 জোড়া নামবে, অর্থাৎ 25 নামবে। এখন দেখো 1-এর ডাবল কত? 1-এর ডাবল হচ্ছে 2। 1-এর ডাবল যদি 2 থাকে, দেখো এখন 2-এর সাথে এমন একটা সংখ্যা দিব এবং সেই সংখ্যা দ্বারা গুণ করলে যাতে আমরা 125-এর মতো পাই। তাহলে 2-এর সাথে ধরো সাপোজ 2-এর সাথে যদি 3 দিই, 2-এর সাথে যদি 2 দিই 2, তাহলে কত হয়? যাবে না। তাহলে 2-এর সাথে যদি 5 দিই, ইন্টু 5 কত হয়? 125। এই 2-এর সাথে যদি 5 দিব, এই 5 দিয়ে, অর্থাৎ 2-এর সাথে 5 দিলে এই 5 দিয়ে আবার গুণ দিতে হবে। কত হবে? 5 5 25, 5 5 দুগুণে 10, আর 10 হলে 11 12, 11 12, তাহলে কত হচ্ছে? 125। আমি আবারও বলতেছি, বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে এটা লিখে এভাবে এদিক থেকে জোড়া দিতে হবে। এই যে একটা দাগ দিলাম, দাগ দেওয়ার পর দেখো আর আছে 2 আছে, তাহলে এমন একটা সংখ্যা দিব, সেটা দিয়ে ভাগ গুণ করব। তাহলে 2, এই যে 1 নিলে 1 1 1 হয়। যদি 2 নিই তাহলে 2 দুগুণে 4 হলে বেশি বড় হবে, বেশি বড় হতে পারবে না। তাহলে এখন দেখো 1 1 1, তাহলে 1 বসালাম, এখানে 1 বসালাম, আর বিয়োগ করলে 1 থাকলো। এই 2-এর ডাবল হচ্ছে 1-এর ডাবল হচ্ছে 2, 2 বসালাম, 2-এর সাথে 5 দিছি, এই 2-এর সাথে 5 বসাইছি, একই 5 দিয়ে আবার কি করব? এটাকে গুণ করব। গুণ করার পর কত হচ্ছে? 125। তাহলে কত হলো আনসারটা? এখানে 125। এখানে যে 5টা দিছি, 5টা তখন এখানে চলে আসবে। এখানে চলে আসলে তাহলে দেখো এটা এটা করছি হচ্ছে রাফ করার জন্য, বোঝানোর জন্য। এখন দেখো এটা আবার বিয়োগ করো। বিয়োগ করার পরে 5-এর 0 0 0, 2 0 0, আর 1 1 0, তার নিচে কিছু থাকলো না, আনসার হচ্ছে 15। তাহলে এটার আনসার হচ্ছে 15। একই রকমভাবে দেখো 961। 961কে যখন আমরা করব, তাহলে দেখো 961কে আবার লিখি, এটা 961। একই রকমভাবে আমরা এটা কী করব? বাঘ সিস্টেমে বর্গমূল বের করব। এই যে একটা জোড়া, এদিকে জোড়া দিব, দেওয়ার পরে এখানে দেখো 3 দিয়ে যদি দিই তাহলে 3 3 9 হয়। 9 হওয়ার পরে 9 থেকে 9 বিয়োগ করো, কিছু থাকতেছে না, 0 0, তাহলে 61 একসাথে নামবে, 61। এই 3-এর ডাবল কত? 6। 6-এর সাথে এমন একটি সংখ্যা দিব, 6-এর সাথে ধরো সাপোজ 3 আর দিলাম, আর 3 দিয়ে আবার গুণ দিব, তাহলে কত? 189, বেশি হয়ে যায়। 6-এর সাথে 2 দিব, 124 হয়। 6-এর সাথে 1 দিব, তাহলে 6-এর সাথে কত দিব? 1 দিব। 1 দিয়ে আবার এখানে দেখো 6-এর সাথে 1 দিলাম, 1 দিয়ে আবার গুণ করলাম, 1 1 1, 6 1 6, 61 থাকলো। তাই 6-এর সাথে 1 দিলে হয় 61। 61 হলে এই যে 1 দিলাম, একটা একেবারে এখানে চলে আসবে। তাহলে দেখো এটা বিয়োগ করে, এখন সাপোজ এখানে তো 0 0 কিছু নাই, তাহলে 61 ক্রস, অর্থাৎ 0। তাহলে আনসারটা হলে কত? এটা হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে সবসময় আনসার এটাই হয়। তাহলে এটা হচ্ছে আনসার হচ্ছে 31। আবার দেখো এই গ নাম্বার ম্যাথটি হচ্ছে, এটা আবার লিখলাম 3 9 6 9। এটাকে বাঘের সাহায্যে বর্গমূল করতে হলে এখানে একটা দাগ দিয়ে এটাকে জোড়া জোড়া করব। জোড়া জোড়া করলে এখানে কত হচ্ছে? 39। তাহলে যদি আমরা 6 দিয়ে করি, 6 6 36, যেটা দিয়ে করবো এটা দিয়ে আবার গুণ করব, 36। 7 দিয়ে করলে 7 7 49, বেশি হয়ে যাবে, 6 দিয়ে করব। দেখো এখন দেখো 9 থেকে 6 গেলে আর থাকে 3, 3 3 মিলে গেছে, 0 কিছু থাকে না। এই যে জোড়াটা একসাথে নামতে হবে, 6 9 একসাথে নামতে হবে। এই 6-এর ডাবল কত? 6-এর ডাবল হচ্ছে 12। 12-র সাথে এমন একটা সংখ্যা দিব, যেটা দিয়ে আবার ওটা দিয়ে গুণ করলে এটার সাথে হবে। তাহলে 1 2 12, 12-র সাথে ধরো এখানে আছে 361, 369, 3 দিই 369 হবে। দেখো এখানে যদি 3 দিই, 12-র সাথে 3 দিই 369 হবে, 369।
69, এই 3টা আবার এখানে চলে আসবে। দেখো কীভাবে 369 হয়, এই 12 3 দাও, এই 3 গুণ করলে হয় 3 3 9, 3 2 6, 3 1 3, এটা হচ্ছে এই যে 369। আমি আবার বলতেছি, এই 6-এর ডাবল হচ্ছে 12, 12-র সাথে 3 দিয়ে 3 বসাইলাম, আবার 3 দিয়ে 123 গুণ করলাম, অর্থাৎ এটাকে গুণ করলাম, যেটা বসাবো এটা আবার গুণ করতে হবে, গুণ করলে যা হয় সেটা এখানে বসাবো। বসানোর পরে দেখো এখানে গুণ করো, বিয়োগ করো, বিয়োগ করলে উপরে আর নিচের সমান, তাহলে কিছু থাকলো না, আনসার হচ্ছে 63। তাহলে এটার আনসার হচ্ছে 63। এখন দেখো আমরা আবার ঘ নাম্বার ম্যাথ আমি একসাথে করে ফেলতেছি। এই ঘ নাম্বার ম্যাথটা এটা আমরা লিখবো, আগে উঠাবো, যা আছে তা উঠাবো, ওঠানোর পরে এভাবে একটা দাগ দিব, দাগ দেওয়ার পরে এদিক থেকে জোড়া করব, জোড়া করার পর দেখো এখানে আছে শুধু 1, তাহলে আমরা 1 দিলে 1 1 1 পাচ্ছি। এখানে হচ্ছে 0 4 একসাথে নামবে, একটা নামবে না, এখানে 1-এর ডাবল কত 2। এখন দেখো এখানে শুধু কিন্তু 4 আছে, 4 আছে, 4-এরকে এখানে কিন্তু এমন একটা সংখ্যা দিব যাতে এর সাথে মিলে, যদি 1ও দিই তাহলে 21 হয়ে যাবে, তার মানে হচ্ছে 4-এর মধ্যে যাচ্ছে না, তাহলে 0 4 এখানে নামবে, এই 0 4ও নেমে যাবে। 0 4 নামলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 404। দেখো 404 আছে, তো 404 হলে 2-এর সাথে কত দিলে 404 হয়, দেখো 2-এর সাথে যদি 5 দিই ইন্টু 5 কত 125, 2-এর সাথে যদি 7 দিই ইন্টু 7 কত হচ্ছে 189, তাহলে 2-এর সাথে যদি 9 দিই ইন্টু 9 কত হচ্ছে, এখানে হচ্ছে 261। এখানে কিন্তু আর যাচ্ছে না, তাহলে এখানে হচ্ছে প্রথমে 1 যাচ্ছে, তারপর হচ্ছে 4, 4-এর মধ্যে যাচ্ছে না, তার হচ্ছে এখানে 0 4ও নেমে যাবে, তাহলে পাচ্ছে 404। 2-এর সাথে দেখো এখানে 2 আছে, তো 2-এর মধ্যে কোনোটা দিলে যাচ্ছে না, তাহলে যেহেতু কোনোটা দিয়ে যাচ্ছে না আমরা একটা কাজ করতে পারি, 0 2 দিতে পারি। দেখো 2 0 2 যদি দিই, আবার 0 2 দিয়ে যদি গুণ করি, তাহলে দেখো 2 দুগুণে 4, 2 0 0, 2 দুগুণে 4, 404 হয়ে যায়। 0 দিয়ে গুণ করলে আবার সব কিছু শূন্যই হবে, অন্য কিছু হবে না, তাহলে এটাই যাচ্ছে, তাহলে আমরা এটাই করব। তাহলে হচ্ছে যেটা দিব সেটা দিয়ে আবার গুণ করব, তাহলে কত দিছি 2 দিছি, তাহলে 2 দিলে কত হয় 404। এই যে 0 2 দিছি, 0 2 আবার এখানে বসাইতে হবে, তাহলে আনসারটা কত হলো, এখানে বিয়োগ করলে আমরা কিছু পাচ্ছি না, সুতরাং উত্তর হচ্ছে 102। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, এ হচ্ছে ক, খ এবং গ, 4টা অঙ্কই আমি করে দিয়েছি। পরবর্তী ক্লাসে বাকি ম্যাথগুলো করা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে।